আসলে ঝিনুকমালা, আসলে কি আজ আমি ঝিনুকমালার আসল পরিচয় জানতে পারবো? আসলে ঝিনুকমালা, আসলে কি ঝিনুকমালা আসলে কি? বল বল আমাকে শঙ্খিনী, বল। মাদারিদের মেয়ে। কি? হ্যাঁ, ঝিনুকমালা, ঝিনুকমালা আসলে মাদারিদেরই মেয়ে। ওর জন্ম জেলেপাড়ায়। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। তুই সত্যি কথা বলছিস না শঙ্খিনী? রানীমা, আমি সত্যি কথা বলছি। এবার তো আপনি আমায় সুবর্ণর সাথে বিয়ে দেবেন। আমি নিজে তোকে কথা দিয়েছি, তোর বিশ্বাস হচ্ছে না? আপনার কথার উপর বিশ্বাস করেই তো এতদিন বসেছিলাম রানীমা, কিন্তু কই, আমার সাথে সুবর্ণ কুমারের বিয়ে হলো কই? ও তো আমায় ঘৃণা করে। শঙ্খিনী, আপনি যতই বলুন রানীমা, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। তার মানে তুই সব কিছু জানিস কিন্তু বলবি না, তাই তো? সে আপনার যা ভাবার হয় আপনি ভাবতে পারেন। বেশ, তবে শুনে রাখ, আজ এই মুহূর্ত থেকে তুই আমার বন্দী হয়ে থাকবি। যতক্ষণ না তোর মুখ থেকে আমি সত্যিটা শুনছি ততক্ষণ তোর মুক্তি নেই, নেই মুক্তি তোর। যদি তুই সত্যিটা না বলতে পারিস তাহলে তোরই চোখের সামনে ঝিনুকমালাকে নিয়ে এসে আমি সুবর্ণ কুমারের সঙ্গে বিয়ে দেব। সেটাই হবে তোর শাস্তি। রানীমা, আগে তো ঝিনুকমালাকে খুঁজে নিয়ে আসুন, তারপর না হয় ঝিনুকমালার সাথে সুবর্ণের বিয়ের কথা ভাববেন। ঝিনুকমালা, ঝিনুকমালা, আমার কাছ থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না। আমার কাছে তোকে ফিরে আসতে হবে, ফিরতে তোকে হবেই। বাবা, তুমি কিছু বলছো না কেন? বাবা বলো না, আইমা আমার ওষুধ দিয়েছে তো? বাবা, বাবা চুপ করে আছো কেন তোমরা? আমি বুঝতে পারছি না, বলো না আমাকে। কি কেউ এত বড় সাহস? মানুষ হয়ে খুলি রাজ্যে প্রবেশ করেছে। কে ওকে এখানে আসার অনুমতি দিয়েছে? খুলিরাজ, খুলিরাজ, উনি আমার সঙ্গে এসেছেন। এটা আমার রাজত্ব, রাজা বিজয়, আপনার অচিনপুর নয়। ওকে এখানে নিয়ে আসার আগে আপনার উচিত ছিল আমার অনুমতি নেয়ার। আপনারা দুজন রক্ষা পেয়েছেন শুধু কিরণমালার মা বাবা বলে, কিন্তু ও রক্ষা পাবে না। ওই অর্বাচীনকে আমি আজই মারব। সরো। না খুলিরাজ, এসেছেন বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার দিকে অস্ত্র তুলেছি। মা, মা কি হয়েছে? ঠাকুর মশাই কাঁদছেন কেন? খুলিরাজ মা কেন কাঁদছেন? মা কি হয়েছে বলো না, কি হয়েছে মা বলো না। কিরণমালা, এ আমার ছেলে।
বড় ছেলে। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি কি বলছেন? উনি ঠিকই বলছেন, উনি আমার পিতা। সে এক বিচিত্র কাহিনী। এ কি করে সম্ভব? ঝিনুকমালাকে মা গহ্বরের মধ্যে পুঁতে দিয়েছিল, সেখান থেকেও পালালো কি করে? কেউ নিশ্চয়ই ওকে সাহায্য করেছে, কিন্তু কে? রাজা আর রানী, ওরা তো আমারই কারাগারে বন্দী। তাহলে ওকে সাহায্য করলো কে? তাহলে কি রাজপুরোহিত আর বদ্যি বুড়ি? না 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 না, তা কি করে হবে? ওরা জানবেই বা কি করে ঝিনুকমালাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আর ঝিনুকমালার দৃষ্টিশক্তিহীন অবস্থায় একা পালিয়ে যাওয়া অসম্ভব। তাহলে কে সাহায্য করলো ওকে? আর যদিও পালিয়েও থাকে তাহলে গেল কোথায়? আমার জালে এখনো ধরা পড়লো না কেন? মায়াপরি, মায়াপরি, বলুন, কি দেখাতে হবে আমায়? ঝিনুকমালা কোথায় আমি দেখতে চাই। আমি তো দেখাতে পারবো না। কেন দেখাতে পারবি না কেন? আমি যখনই তোকে ঝিনুকমালাকে দেখাতে বলি তখনই নানান অজুহাতে তুই সেটা এড়িয়ে যাস। আমাকে দেখাতে চাস না তুই। কারণ যেখানে আমার মায়া দৃষ্টি পৌঁছয় না, সেখানে আমি ঝিনুকমালাকে দেখাবো কি করে? মানে কোথায় আছে ঝিনুকমালা? খুলি রাজ্যে। খুলি রাজ্যে? আবার? কিন্তু কি করে? ওই গহ্বর থেকে খুলি রাজ্যে ঝিনুকমালা পৌঁছলো কি করে? কে ওকে সাহায্য করেছে? ওখানে গেল কি করে? কি করে? ছোটবেলা থেকেই আমার দুই ছেলের মধ্যে কোনো বনিবনা ছিল না। সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগে থাকতো। বিশেষ করে আমার ছোট ছেলে। ভীষণই অবাধ্য ছিল সে, কারো কথা শুনতো না। এ আমারও দুঃখের অন্ত ছিল না। তারপর মহারাজ রণজয় রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আমার দুই ছেলেই সেই যুদ্ধে যোগ দিল। আমার বড় ছেলে মহারাজ রণজয়ের পক্ষে যোগ দিল। তো আমার দুর্ভাগ্য, আমার ছোট ছেলে রাক্ষসদের হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করলো। সম্মুখ সমরে দুই ভাই একের অপরের হাতে নিহত হয়। সেই থেকে আমি নিঃসন্তান হয়ে যাই। তারপর কি হয়েছিল ঠাকুর মশাই? আমি 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 মহারাজ রণজয়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন মৃত সঞ্জীবনী এনে আমার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু সেই মৃত সঞ্জীবনী নিয়েও দুই ভাইয়ের মধ্যে বিবাদ লাগে। কঙ্কালে প্রাণ সঞ্চার করলে আদি পিতা রাজা রণজয় পারেন কিরণমালা দৃষ্টি ফিরিয়ে দিতে। কিভাবে কিভাবে সেই কঙ্কালে প্রাণ সঞ্চার করা যায় খুলিরাজ? কিভাবে? তোমাকে তোমার আয়ুর অর্ধেক যজ্ঞের হোমাগ্নিতে দান করতে হবে।